বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে। এখন 315 টাকা যাচ্ছে সুযোগের থেকে। এই যে আমার টিকিট, আমি কদিন পর চলে যাবো এই হায়দ্রাবাদ ছেড়ে। কি সত্যি কথা বলতে আমি আজকে বাবার কাছে সাহায্য পেলাম না। বাবার কাছে কি করবো নিজেও বুঝতে পারছি না বন্ধুরা, খুব খিদে লেগে গেছে। আর যদি মনে হচ্ছে খাবার বানাওনি, বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে। এখন 315 টাকা যাচ্ছে সুযোগের থেকে। চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, আর এখানে তো প্রচুর ম্যান্ডার, কি করবো। বাট এখন পেট তো কথা শুনছে না। রাত 2টো বাজে, গ্যাস শেষ হয়ে গেছে, একা রয়েছি, ভাই কিছুই মাথায় ঢুকছে না। এখন হচ্ছে খুব খিদে হয়ে গেছে, তার জন্য অর্ডার করেছি চিকেন বিরিয়ানি। আর লাইভ ভিডিওতে খিদে হয়ে গেছে, এটা আবার কিছু বলার নেই, কপাল এতটাই খারাপ। ও তা আমাকে একটা কথা বলা ছিল তোমার সাথে। কেন আমার কপালটা খুব খারাপ বলতে পারো? কেন আমি বাড়িতে যাবো আর কয়েকদিন পরে, আমি বললাম বাবা, আমি কলকাতায় আসছি আর এখানে কাজ করবো না, ঠিক আছে। আমি কলকাতায় গিয়ে ওখানে আছে, আমি বাইক চালাবো, ঠিক আছে। তো ভালো কথা। বাকি বাবা আমার কিছু বললো, বাবা বলছে আমি পারবো না, আমার না বাইকটা তুলতে পারবো না। দেখো আমার শরীরে ডাউন আছে, আমার সেটা অ্যাক্সিডেন্ট কোনো সময় বলবো তোমাদের, এখন বলবো না, ঠিক আছে। যেটা আমি বলতে চাইছি সেটাই বলি। মাকে বললাম, মা তুমি আমাকে একটু সাহায্য করো, তোমরা আমাকে একটু বাইক কেনার জন্য সাহায্য করো, টাকা দিতে হবে না। বাকি আমি 30 থেকে 40 লাখ টাকা দিয়ে বাইকটা ডাউন করে আমি জমাটোর সুযোগ দিয়ে র্যাপোর্ট ওটা কাজ করবো। অ্যাটলিস্ট কাজ করলে কিছু টাকা আমি পাবো। আর হচ্ছে সে টাকাটা দিয়ে আমি বাড়ির লোকের দিনাও দিতে পারবো, নিজের পেটটা চালাতে পারবো, ঠিক আছে। তো বাবা আমাকে কেউ সাহায্য করার মতো নেই। হ্যাঁ আমি বুঝতে পারছি না আমি কি দোষ করেছি, কপালে আমার দোষটা বেশি নাকি। হ্যাঁ চলো কোই বাদ নেই। তো একদিন ঠিক মুখ বলছে, আমাকে একটা সিস্টেমের কথা বললো আমার বাবা। আমি কি আর বলবো, আমি যেখানে মাকে কিছু কি বললো না, মা বাবা যদি কিছু বললো না আগে দৌড়ে যায়। তার একটা ছেলে আছে ছোট থেকে, মানে আমার ভাই অথবা আমার বোন, ওরা কেউ সাহায্য করে না, বাট আমি করি, তারপরেও আমার সাথে আমি ব্যবহার করি। তারপরে হচ্ছে ওদের সাথে আমি হচ্ছে ওরা যদি ওদের সাথে কিছু বলি, তাহলে ভাই উল্টো পাল্টা কথা বলবে, আমার হচ্ছে কেউ আমাকে সাপোর্ট করে না। তো শেষ সাপোর্ট একটাই আছে, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, একটু দাঁড় করাতে পারো, তাহলে আমি বেঁচে যাবো, ঠিক আছে বন্ধুরা। আর চলো, বিরিয়ানি যেহেতু অর্ডার করেছি, বিরিয়ানি কেমন হচ্ছে সেটা তোমাদের সাথে খেয়েও দেখাবো, অথবা হচ্ছে এই রাত 2টোর সময় বিরিয়ানি অর্ডার করা। চলো দেখাই যাক কি হয় না হয়। আর বন্ধুরা সত্যি বলছে হাতে হাতা করছে, আমি আর বেশি ধরতে পারো, ওয়েট করো দেখ। সত্যি কথা বলতে দেখো, এখানে বর্তমান পড়ে আছে কালকের, মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলায় কাজ করতে হতে। তো কাজের থেকে এসে বর্তমানে রেখেছি। আর এই যে নোংরা বালতি, আর এখানে সবজি বলতে কি আছে দেখো, এই হলো সবজি যেভাবে রেখেছি। একা থাকলে যা হয়, চালও বেশি নেই, আমার 2 সপ্তাহ চলতে হবে এটা দিয়ে। কি আর বলবো, লঙ্কা পড়ে আছে কিছু, আর ডিম হয়তো না, ডিম কিচ্ছু নেই। আর বন্ধুরা আমি এই পাকা টাকা সব এখান থেকে আমার যা আছে সব টোটালে বেচে দেবো। কেন জানো, কেন বেচে দেবো ভাই, এত জিনিস আমার দ্বারা সম্ভব না। ওর থেকে আমার পা ভাঙা, আমি বাইক থেকে পড়ে গেছিলাম, তো এর জন্য আর কি আমি এসব কিছু নিয়ে যাব না। তো বন্ধুরা সাইড যাবোটা সুযোগে চলে এসছে, তো চলো ওয়েট করে দেখা। এই যে আমার টিকিট, আমি কদিন পর চলে যাবো এই হায়দ্রাবাদ ছেড়ে, মানে এই হায়দ্রাবাদ ছেড়ে চলে যাবো একটাই কারণ, এখানে থাকতে ভালো লাগছে না। নিজের গ্রাম, নিজের বাংলার ভাষা, মিঠুন একটা বই আছে না, মিঠুন অথবা প্রসেনজিতের, আমার গ্রাম খুবই ভালো, আমি গ্রামকে খুবই ভালোবাসি, সেটা আমার খুব মিস করছি ওইটাকে, আমার ল্যাঙ্গুয়েজটাকে মিস করছি। আই লাভ দিস বেঙ্গলি। আর সত্যি কথা বলতে আমি বেঙ্গলিকে খুব মিস করছি। তো বন্ধুরা আমি ওর জন্য টিকিট কেটে নিলাম পারমানেন্ট, আমি কলকাতায় থাকবো, আমি এখানে থাকবো না, আমি বাইরে দেশে থাকতে চাই না। কিছু মুহূর্তের জন্য থাকা ঠিক আছে, বাট 6 মাস 1 বছর ঠিক আছে মেনে নিচ্ছি, 6 মাস ঠিক আছে, তারপরে 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 25 বছর থাকলে না, তখন অবভিয়াসলি মনটা খারাপ হয়ে যায়। আর যদি বলো হচ্ছে ভাই তুমি কতদিন রয়েছো বাড়ি দেশে ঘুরছো, আমি অলমোস্ট ঘুরছি হচ্ছে তোমার বলতে পারো লাগবে 10 থেকে 12 বছর। তো বন্ধুরা, তো কি সত্যি কথা বলতে আমি আজকে বাবার কাছে সাহায্য পেলাম না, বাবার কাছে না, আমি কারোর কাছে সাহায্য পাই না। এমনকি ইউটিউবে আসলাম, ইউটিউবের সাহায্য পাওয়ার জন্য সেইটুকুও পাচ্ছি না। তোমরা আমাকে একটু ভালোবাসা দাও প্লিজ, রিকোয়েস্ট করছি তোমাদের কাছে।
তো বন্ধুরা দেখতে দেখো, হ্যাঁ বিরিয়ানি এখনও আসেনি, তো ফোন করলাম, ফোন করলেও বলছে ভাই আমি আসছি এখন তাড়াতাড়ি, আর টাকাটা নিয়ে যাই। তো ওখানে টাকাটা না নিলে হবে না। কত আছে দেখো, আমার 2 সপ্তাহ চলতে হবে। আমার এখানে লগভগ এই টাকা পড়ে আছে 600। চলো না খাই, আমি যদি এটা দিই, এই টাকাটা দিই, তাহলে আমাকে ব্যাক করবে 200 টাকা। এই 200 টাকা ব্যাক করবে, আর ওদিকে থাকবে 600 টাকা। টোটালি গড়ে 900 টাকা থাকবে। এবার আমি 900 টাকা কী করে চলবো? আজকে না টাকা না থাকলে না কেউ কারোর পাত্তা দেয় না। আজকে নিজের বাবা মাও আমাকে হচ্ছে দূরে লাথি মেরে ফেলে দিল, নিজের বাবা মা লাথি মেরে দূর করে ফেলে দিল। কষ্টটা এখানে হচ্ছে, ছোটো ভাই যখন বাইক কিনল, ও তো সামান্য 30,000 টাকা দিয়েছিল, 10 না 20,000 টাকা দিয়েছিল। তখন হচ্ছে ভাইকে বাইক কিনে দিল। আমি বললাম বাবা অথবা মা দুজনেই আমাকে বললো, বাবা তুই যখন গাড়ি কিনবি আমাকে বলবি, আমি তোকে ফুল সাহায্য করবো। আর থাকলেও বন্ধুরা আমার সিভিল ডাউন হওয়ার কারণ আমি একটা কথা বলছি, আমি না ফেক বান্দার পাল্লায় পড়েছিলাম বলে আজকে আমার সিভিলের ডাউন রয়েছে। অথবা আমার এখন 7,000 টাকা ভরতে হবে, 7,074 টাকা 75 টাকা ভরতে হবে। এবার যদি বলো টাকা নেই, ভাই যা ছিল সব বাড়িতে পাঠিয়েছি। আমার কাছে কত কাজ করবো আমি, এই টাকা আমি কাজ করি টুকটাক নিজের সব, তার মধ্যে আমি একটু শপিং করতে বেশি ভালোবাসি। এবার ভাবছি আমি নিজের স্বপ্নটা হচ্ছে সত্যি করার চেষ্টা করব। আর কি, তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই, তোমাদেরকে ভালোবাসতে চাই মরে যাওয়ার আগে যেন অ্যাটলিস্ট আমি ভগবানকেও বলতে পারি ভাই আমি সবাইকে ভালোবাসি, সবাইকে ভালোবাসতে পেরেছি, সবাইকে সম্মান দিতে পেরেছি, সবাইকে যেন আমি যে সম্মানটা পুরোপুরি যেন দিতে পারি। আর আমার নিয়ে যদি কোনো কারোর কষ্ট হয়ে থাকে অথবা কিছু হয়ে থাকে, তার জন্য সরি বন্ধুরা, কান ধরছি, ভুলে গেছে, আমি রিয়েলি সরি তাদের জন্য। আর সত্যি বলতে ভিডিও মাঝখানে এই ইদারিং 1-2 দিন আমি প্রায় 4-5 দিন আমি ছাড়ছি না। যদি বলে কেন, আমি এই দেখো এক হাতে রান্না করা, এক হাতে খাওয়া দাওয়া, এক হাতে সব কিছু করা, এবার বউ চলে যাওয়ার পরে এত বাজে অসুবিধা হচ্ছে, আমি নিজেটা আছে সেটা দেখানোর বাইরে, আর এই রুমটা একা কাটাতে হচ্ছে। দেখো এই ঘরে কেউ নেই, একমাত্র একজনই আছে, সেটা হচ্ছে আমার মা। আমাদেরকে যে বাঁচিয়েছে সেই আছে, এই মা ছাড়া কেউ নেই আমার কাছে। আমি একে ছাড়া আমি কাউকে বিশ্বাস করি না, বাট আমার এনেই সব কিছু, এনেই আমার কিছু, এনেই আমার দুনিয়া, সব কিছু ওনার হতে পারে। এছাড়া আমার কেউ আমার সাহায্য করে না। আমি যখন 10th পড়ে গেছিলাম, এই আমার বাঁচাইছিল। আমি যখন হচ্ছে 1 বার না 2 বার পড়েছিলাম, তার বিল্ডিং থেকে বললাম এই বাঁচিয়েছে। তো আমার জীবন রক্ষা সব কিছু ওকে আমি বিশ্বাস করবো, আমি পুজো দিই, আমি সব কিছু করি, বাট আমি না এখানে খুব বিপদের মধ্যে পড়ে আছে, সেটা বলতে হবে না। চলো বন্ধুরা, অত ওয়েট করে ইয়ে করে লাভ নেই, পেটও মানছে না। মামা গুড নাইট, মামা শোনো, মামা গুড নাইট। क्या भाई 350 टोटल कितना होना? 315। ठीक है कोई बात नहीं, 340 ना, और 200 ऑनलाइन कर दो मेरे को। हाँ তো বন্ধুরা দেখতে পেলে কে দিচ্ছে, দেখছি একটা পেপসি দিয়েছে, और उसके बाद এটা কি দিয়েছে, जो भी দিয়েছে আর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি অর্ডার করেছি আমি, ওকে 320 টাকা দিয়েছি, এটা দিয়েছে। বাট এটা আমার 100 টাকা পড়ে যেত, আমি একটু ভুল কাজ করেছি বলে। আমার এখানে পাশেই আছে, সেখান থেকে বুঝতে পারছো বন্ধুরা। তো এখন এটাকে খুলবো, আমি দেখো এক হাতে মোবাইল আছে, আমার স্ট্যান্ড কিচ্ছু নেই। আর এটা কী কী দিয়েছে দেখি, আচ্ছা এটা তো বুঝতে পারছো। চলো বন্ধুরা খুলি, আর খুলে একটু খাওয়া চালু করে দিই, নাহলে আর যদি বলে বেডের উপরে বসতে কোনো, আরে ভাই আমি একাই আছি রুমে, কেউ আর থাকার নেই, এর জন্য অ্যাটলিস্ট অত ভেবে লাভ নেই, খাওয়া চালু করে দিই, খুব খিদে হয়ে গেছে। চলো খুলি, আবার দেখি বিরিয়ানিটা কেমন লাগবে। বন্ধুরা বিরিয়ানিটা এই যে লেগ পিস দিয়েছে, একটা লেগ পিস দিনে বলা ভুল, 1 পিস মাংস দিয়েছে,
এক পিসি মাংস দিয়েছে, জবে দিয়েছে, আর খুবই ভালো, কারণ এটা আমার পেট উঠে যাবে এখন, আরামসে পেট ভর্তি হয়ে যাবে। চলো তোমাদের সামনে। আর সবথেকে বড় কথা আমাকে এটা দিয়েছে, এটা মানে গাজর হালুয়া। তো গাজর হালুয়াটা খেতে খুবই মজা, খেয়ে দেখি এবার। খেতে ভালো লাগছে মোটামুটি, অ্যাটলিস্ট কি দিলে কিন্তু দাও। আর একটা কারণ আমি থ্যাংক ইউ বলবো এত রাত্রে আমার খাবারটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সুযোগী ভাই, মানে খুঁজতে খুব কষ্ট হচ্ছে, খেতে আমি একটু সহ্য করতে পারে না। চলো বন্ধুরা খেয়ে দিইনি, তারপর হয়ে গেল। গাজরের হালুয়াটা খেয়ে খুবই শান্তি পাচ্ছি। প্রায় 7-8টা লঙ্কা খেয়ে গেছি, আমি দেখছি প্রায়টা অতটা খাট লাগবে না, একটু পেঁয়াজও বাড়িতে নেই, কী করবো, তার জন্য একটা 4 থেকে 5 কাঠা লঙ্কা খেয়ে গেছি। গাজরের হালুয়াটা সেই হয়েছে, তোমার বলে বুঝে সত্যি বলতে খেয়ে অনেকটা শান্তি পেলাম। তো বন্ধুরা আবার নেক্সট ভিডিও দেখাবে। আশা করি তোমরা সবাই করে হচ্ছে ভিডিওটা হচ্ছে একটু ভালো লেগেছে, লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেল আইকন ঘন্টি দেওয়াতে ভুলবে না। ওকে বাই।